আমি তো আশ্চর্য, এইখানে এক কাতরা বৃষ্টি পড়েনি ইনশাআল্লাহ। যা হোক, আজকে যে নবীকে লক্ষ্য করে আজকের আয়োজন, আজকের জালসায় আমার মনে হয় যে সেই নবী নিয়েই আলোচনা করা দরকার। কি বলেন আপনারা? কোন রকমের আউল ফাউল কথা না বলে একবারে ডাইরেক্ট আমার নবীজির কথা দিয়ে আজকের সভা চালু। আর আমার পরে পরে গতবারে সেই প্রধান বক্তা একই, এখন প্যান্ডেলওয়ালা পাল্টেছে কিনা জানি না, ওই প্যান্ডেলই আছে, ওই চেয়ারই আছে, ওই বক্তাই আছে, ওইভাবে আসবে, ওইভাবেই যাবে, ঠিক আছে। আর শ্রোতা হয়তো কিছু নতুন পুরাতন হতেই পারে। হ্যাঁ, যাই হোক, দোয়া করবেন দুটো কথা যেন আলোচনা করতে পারি। বেরাদারান ইসলাম, স্বামীনিকেরা, আমার মা বোনেরা, আবে দেখে না দয় নয়নি, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে দেখেছেন? দেখেননি? আমরা, আমাদের হাদিস সাহেব আছে, আছে, আমরা এই যে হযরত আল্লামা মাওলানা আলহাজ আসগার আলী সাহেব, আমরা একই সঙ্গে সাইদাপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। খোদার হুকুম মদিনা শরীফে গিয়ে আবার দেখা হয়ে গেল, একই সঙ্গে হজও করেছি 23 সালে। মুফতি তাফাজ্জল সাহেব, উনি, আমি, সব আছেন উনি বসে এখানে। খুব ভালো ছেলে, নম্র ছেলে, ভদ্র ছেলে। তাই আমরা মদিনা গিয়েও নবীর রওজায়ে পাক জিয়ারত করে আসলাম। সুবহানাল্লাহ। আমরা দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, আগ তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে, জোরে বলো সুবহানাল্লাহ। আমি দেখে না দই নয়নে, আগ তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। রহমত আল্লিল আলামিন বলে ডাকল তোমায় খোদা তাআলা পাক কোরআনে, সারা ভুবনে আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকারেতে। কাফেরেরা যুক্তি করে বাবা, কাফেরেরা যুক্তি করে পাথর মারে নবীর পাক বদনে, সারা ভুবনে আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে কাতর হালে, কে পাথর মারলে তোরা ইতিম বলে। হযরত হামজা বলে কাতর হালে, কে পাথর মারলে তোরা ইতিম বলে। রক্তর ধারা বহে চলে নবীর রক্তর ধারা বহে চলে, অস্ত্র ঝরে নবীর দহি নয়নে, সারা ভুবনে আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে গতবার স্টেজে বলেছি, কত দূর থেকে বলেছি আমার ঠিক ইয়াদ নেই, তবে আজকে যে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আমরা মুসলমান জেনে রাখা দরকার কি, যে এই যে আল্লাহর বাণী কোরআন শরীফ, এই কোরআন হলো 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকু দিয়ে কোরআনকে ভরা, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের নবীর উপরে অবতীর্ণ হয়।
বোঝা গেল? সেই কোরআনে পাক থেকে আজকে নবীর জীবনী একটু আপনাদের সামনে আলোচনা করব টাইমের মধ্যেই। আজকে যেটা তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ তাআলা বলছেন যে হে আমার হাবিব, আপনাকে পাঠাই নাই, কিন্তু হ্যাঁ পাঠিয়েছি রহমতের ভান্ডার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার, নবী যে কত বড় রহমত আজকের জীবনী শুনলে জানতে পারবেন। গোরা খান বলে দিই, এই রবিউল আউয়াল শরীফের চাঁদ, আর এই চাঁদে যে আমরা সুন্নিরা নবী পাকের আগমন দিবস পালন করি, নবীর জন্ম তো আগেই হয়েছিল, নবীর জন্ম আগেই হয়েছিল, এটা আগমন হয়েছে, আবির্ভাব হয়েছে। বলবেন কি করে? একটু যদি আগে বাড়াই তো বলতে পারবেন, বুঝতে পারবেন। মুআজ্জাজ সামাইন, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, এই চাঁদের 12 তারিখ, ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ, রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবারের শুভে সাদেকে এই বিশ্বভূমণ্ডলে আমার নবীর আগমন ঘটছে। শুনে রাখেন, অনেকে এগুলা করে না, মানে না। এক গুনাহগার পাপী আমাকে প্রশ্ন করলো, মৌলানা হেলাল, এই চাঁদেই তো নবীর জন্ম হয়েছে, এই চাঁদে মৃত্যু হয়েছে, তোমরা কোনটা পালন করো, মৃত্যু দিবস? তোবা নাউজুবিল্লাহ। ওনাকে বললাম, শোনো, আমার প্রশ্নের উত্তর আগে দাও, মানুষের জন্ম আগে হয় না মৃত্যু আগে হয়? বাবা, আগে জন্ম হয়, যার যেমন টাইম আছে তারপরে মৃত্যু হয়। আমরা নবীর জন্ম দিবস পালন করি, আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী। নবী ইন্তেকাল করেছেন সময়, অল্প সময়ের জন্য। নবীর রূহ, নবীকে আবার ব্যাগ দেওয়া হয়েছে। আমরা মারা গেলে 3টা 5টা 10টা কাতার করে সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে 4টা তাকবীর দিয়ে জানাজা পড়ে। পড়ে কি পড়ে না বাবা? পড়ে। এই মুসলমান, তোমাকে উত্তর দিতে হবে, আমার নবীর জানাজার ইমাম সাহেবের নাম কি? তোর মরা বাপ এলে উত্তর দিতে পারবি না। আমাদের মতো করে নবীর জানাজা হয় নাই। নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। ডাক দিলে কথা বলে হাজির ও নাজির নবী, নূরের নবী। নবীগণ, এই নবীগণের জন্য মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া ফা নবিউল্লাহ হাইয়ুন ওয়া ইয়ারজুক। এই মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে, কোন নবীদের লাশ খেতে পারবে না। তারা জীবিত অবস্থায় আছে এবং খোদার দরবার থেকে তারা রুজি পাচ্ছে এবং পাবে। বলুন বেরাদার, আমরা সেই নবীকে মানি, সেই নবীর দোয়া দাহাম পালন করি, যাহা নবী নিজেই পালন করেছে। বেরাদারান ইসলাম, আজকে আমার এই কি গ্রাম, এটা খাসপাড়া গ্রাম,
আপনারা প্রতি বছর এইভাবে করেন, করে যান। হেলালকে প্রতিবার ডাকতে হবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এই দুয়াস দাহাম পালন করে যান। আমি জানি আলেমদের কাছ থেকে আপনাদের শোনা আছে, রমজান মাসে 20 রমজানের পর থেকে 5টা রাত্রি আছে বাবা, 21, 23, 25, 27, 29। এগুলাকে কি বলে বাবা? শবে কাদারের রাত। কোরআন বলছে খায়রুম মিন আলফি শাহর, একটা রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা নেকি। কোরআন কখনো মিথ্যা হবে না। আমি হেলাল কি বলি? আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজল বেরিল আলাইহি রাহমা কি বলেছেন যে শোনো, ওই শবে কাদারের রাত অপেক্ষা কোটি গুণে দাম বেশি এই রবিউল আউয়াল শরীফের 12 তারিখের মিলাদের। জোরে বলে সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হলো কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন রে তুমি কোন চাঁদে এসেছো? কোরআন বলবে শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। ঠিক আছে, তাহলে রমজান মাসে কোরআন এসেছে, আর রবিউল আউয়াল শরীফের চাঁদে সাহেবে কোরআন এসেছে। সাহেবে কোরআন যদি না আসতো আপনি শবে কাদার পেতেন না, শবে বারাত পেতেন না, লাইলাতুল আশুরা পেতেন না, লাইলাতুল বারাত পেতেন না, বাবারে শবে মেরাজ পেতেন না, নামাজ পেতেন না, রোজা পেতেন না, বাবা হজ পেতেন না, কিছুই পেতেন না। একমাত্র আমার নবীর ওসিলায় আমরা সব কিছু পেয়েছি। সুবহানাল্লাহ। বেরাদার, এই জন্য নামাজের আগে নবীকে বুঝতে হয়, রোজার আগে নবীকে বুঝতে হয়, যাকাতের আগে নবীকে বুঝতে হয়। বাবারে আগে হচ্ছে নবী। এই জন্য তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কোরআন বলে ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। ঈমান হলো আগে। বাবা একটু দেখবেন, ঈমান যদি না থাকে নামাজ কাজে আসবে? আসবে না। রোজা কাজে আসবে? আসবে না। কোনো কিছুই কাজে আসবে না যদি ঈমান ঠিক না থাকে। বলবে হেলাল 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আবিনের নামাজ পড়ি, সবই তো পড়ি। হ্যাঁ, আপনি সবই পড়েন, আসল মালটাই তো নাই। এটা মেশাল দি জীবনী বলবো, ইঞ্জিলটা গরমাচ্ছি। বাবা সবই তো করছে, এত বেলা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, তাও কেন হবে না? হবে না একটা কারণ। একটা গ্রামে একটা স্বামী স্ত্রী তো রোজ ওদের ঝগড়া হয়, রোজ ঝগড়া। তো মোড়ল জিজ্ঞাসা করলে, এই তোদের ঝগড়া কেন হয় রে? মেয়েটাকে জিজ্ঞাসা করছে, বলে মোড়ল সাহেব আপনি তো গ্রামের সর্দার, আমার বিচারটা করে দেন। বল। স্বামী স্ত্রী দুজনে হাজির। বলা সামনে, মুখের সামনে বলছি, আমার স্বামীটা তরকারি যাই দেন, একটু ডাল খেতে চাই। আচ্ছা, মোড়ল বলে একটু ডালটা এনে দিবি? বলে দিই তো। তারপরও ঝগড়া? বলে হ্যাঁ। কিন্তু হুজুর সর্দার সাহেব, মেয়েটা বলছে আমার একটা ভুল হয়ে যায়। একটা? কি ভুল হয়? বলো জি, এলাচ দি, ছোট এলাচ দি, বড় এলাচ দি, তেজপাতা দি, লবণ দি, তেল দি, সব কিছু দি ডাল রান্নার সময়তে, কিন্তু ডালটা দিতে ভুলে যায়। মোড়ল তো মাথায় হাত, কি বলে রে? হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা যত রকমের মশলা সব দিলি, এত বেলা দেওয়ার পরে এতটি ডাল দিই না, তার লেগে আমার সঙ্গে ঝগড়া করে। মোড়ল বলছে, এই বেটি ছেলে তো তার কাটা আছে নাকি? হ্যাঁ রে পাগলির বেটি, পাগলি, তুই যত রকমের মশলা সব দিলি, ডাইলটাই তো দিলি না, তো ডাইল হইল না ঝোল হইল? হ্যাঁ, কিন্তু পাগলি বুঝবে না যে আবার একটার লেগে এতগুলা সব বাদ। কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। তুমি নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে, সব করলে, কিন্তু নবীকে আমার মতো বললে, নবীকে বড় ভাইয়ের মতো বললে, তোর সব বরবাদ।
বোঝা গেল? মেশালটা বোঝা গেল? এতই করে নামাজ পড়লো, সব করলো, কিন্তু তোর সব বাদ। এই জন্য নবীর তুহিন করেছ, নবীকে ইনকার করেছ, নবীর শান ও মানকে কমাবার চেষ্টা করেছ। এই জন্য নবী বলে মান আজা শারাতুম মিনাশ শারি ফাজান্নাতুন হারামুন আলাই। শুনে রাখো, নবী তো নবী দূরের কথা, নবীর একটা চুল মুবারককে যদি কেউ তুহিন করে তো নবী বলছে তার জন্য জান্নাত হারাম, জান্নাত পাবে না। এই জন্য নবীর জুতাকে জুতা মোবারক বলতে হয়, হয় কি হয় না বাবা? নবীর চুলকে চুল মোবারক বলতে হয়, নবীর চাদরকে চাদর মোবারক বলতে হয়। কই আমাদের গালা তো বলে না। বোঝা গেল? খবরদার, সাবধান। ওয়াজ তো শুনবেন, জীবনী তো শুনবেন, জীবন তৈরি করুন। কিছু শিক্ষার কথা নেন, ইমান আকীদার কথা নেন। নবীর শানে জানে কোন রকমের বেয়াদবি কথা মুখ দিয়ে বের না হয়। আপনি জানেন নবী তো নবী, নবীর পেশাবের মূল্য হতে পারবি না। আর বলছে নবী আমাদের মতো একটা মানুষ ছিল, তোবা নাউজুবিল্লাহ। শুনে নেন একটা বাইহাকি শরীফের হাদিস আপনাকে বলে দিই। বেরাদারান ইসলাম, সামেইনে কেরাম, দোস্ত বুজুর্গ, নবী আমার ঘরের মধ্যে শুয়ে আছেন, আর হযরত উম্মে আইমান আব্দুল্লাহর রেখে যাওয়া বাঁধি নবীর ঘরে গেলেন। যাচ্ছে তো বাবা, কোটায় খুশবু হয়ে গেছে, এত খুশবু, চারিদিকে দেখছেন নবী তো শুয়ে আছেন। তবে হ্যাঁ, নবীর শোয়া হলো আলাদা, আমাদের শোয়া হলো আলাদা। আমরা শুয়ে গেলে উজু ভেঙে যাই, কারণ চোখও ঘুমাই, দিলও ঘুমাই। আর নবীগণ তানামাইনি আর ইয়া নামা কালবি, নবীগণ যখন ঘুমায় তাদের চোখ দুটা ঘুমায়, দিলটা জেগে থাকে। এই কারণ নবীর ঘুমে অজু নষ্ট হয় না। তো দেখছেন নবী তো শুয়ে আছেন, ঘরে এত খুশবু কিসের? ডানে বামে দেখতে 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 হঠাৎ করে দেখছেন একটা কাঠের পাত্রে করে তরলত্ব জিনিস, পানির মতো, শরবতের মতো কি যেন রাখা আছে। আমার উম্মে আইমান আর থামতে পারলেন না, ওটাকে তুলে শরীফকে পান করে নিলেন। পান করে নেওয়ার পরে মনটা একটু কেমন করছে যে আল্লাহ, নবীর ঘরে ঢুকলাম আর নবীকে না বলে নবীর ঘরে জিনিস আমি পান করলে এটা তো আমার অন্যায় হলো। আর বাস্তবে অন্যায়। ইমাম সাহেব মসজিদের ইমাম আছে, ঘরে শরবত রেখেছে, ইমামকে না বলে ঢক ঢক করে মেরে দিল, অন্যায় হবে না বাবা? অন্যায় হওয়ার পরে তখন খেয়াল হয় যেন এটা ভুল হলো, যাই ইমামকে বলে আসি। উম্মে আইমান চিন্তা করলে এটা আমার ভুল হলো, অন্যায় হয়েছে, যাই। কোথায় যাই? কোরআন বলে যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি যদি তোমার নফসের প্রতি জুলুম করো, আমার মুস্তাফা, মুরতাজা, মুনাক্কা, তাহা, ইয়াসিন আমার নবীর দরবারে যাও, নবী যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে, আর নবী যদি ক্ষমা না করে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। এই জন্য সকালবেলাতে নবীর দরবারে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলছে কি খবর মা? বলে হুজুর আমি রাত্রিবেলা একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছো? বলে হুজুর আপনি শুয়েছিলেন, ডাকলাম না, আপনার ঘরের মধ্যে কি যে শরবত রাখা ছিল জানি না, ওইটা আমি আপনাকে না বলেই পান করে ফেলেছি, তা একটু ক্ষমা করেন। আচ্ছা বলছে ক্ষমা পরে হবে, আগে জিজ্ঞাসা করি যেটা পান করলি এটা পান করতে কেমন লেগেছে? বলে হুজুর মুস্কাম্বার থেকে খুশবু বেশি, মধুর থেকে মিষ্টি বেশি, এত সুস্বাদু লেগেছে, এত সুন্দর লেগেছে, পান করে দিয়েছি হুজুর, আমাকে ক্ষমা করে। নবী কি বলছেন? এই উম্মে আইমান ফাদাহাকা ওয়াকালা ইন্নাকি লান তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাযা বাদা। রাহুল বাইহাকি। নবীজি বললে শুনে নাও উম্মে আইমান, ওটা শরবত ছিল না, মুস্কাম বার ছিল না, ওটা তোমার নবী মুস্তাফার পেশাব ছিল, ওটা আমার পেশাব ছিল, তুমি না বলে পান করে নিয়েছ। এবার হবে কি? আমার নবী বললে ইন্নাকে, নবী বলছেন যা, ইন্নাল্লাহ হাররামা বাদানাকা আলান নার। আজ আমি নবী মুস্তাফা বলে দিলাম তোর শরীরে আর জাহান্নামের আগুন ঠেকবে না।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানও শোনো, এই জন্য নবীকে চিনতে হয়, নবীকে জানতে হয়। যার পেশাব পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যে নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়, নবীকে রাজি করলে বাবা খোদা রাজি হয়। কাল হাসরের দিনে বেটা থাকবে একদিকে, বেটি থাকবে একদিকে, বউ থাকবে একদিকে, আত্মীয় স্বজন থাকবে একদিকে, সবাই বলবে আমার কি হবে? একজনাই বলবে না, তিনি হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবে ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? উম্মতের জন্য খোদার কাছে সিজদায় পড়ে কাঁদবে। তিনি হলো নবী মুস্তাফা। আর তারই আজকে আমরা জাশা ঈদে মিলাদুন নবী মানাচ্ছি। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, জোরে বলে সুবহানাল্লাহ। একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। আজ কোন নবীর আগমন চিন্তা করো। আরে যাহার প্রতি দরুদ পড়ে স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, আরে যাহার প্রতি সালাম পড়ে স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়। অনেকে সালাম পড়ে না বাবা, তুই পড় না, হয় পড়িস না, তোকে ব্যাঘাতটা করবো না। আল্লাহ নিজেই তো নবীকে সালাম করছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন বলেছে কিনা? সালাম করে। কোরআন বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপর দরুদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ। হে ইমানদারেরা তোমরা পড়ো, যারা ইমানদার তারা পড়বে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওরে যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে বাবা, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলো মুদের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। নবীর আসে আবু বকর ইন্তেকালের পরের খবর, নবীর আসে আবু বকর ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তলা খুলে, রওজা পাকের তলা খুলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন হাবিব আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার নবী আসলেন, আমার নবী তিনজন মহিলার দুগ্ধ পান করেছিলেন। গতবার এগুলা যেতে পারেনি। তিনজন কে কে? একজন হলো আবু লাহাবের বান্দি সুয়াইবিয়া। আজকে আমার নবীর জন্মদিবসে এই যে আপনারা চাঁদা পর্চা দিয়েছেন, এটা বৃথা যাবে না, বেকার যাবে না। এই মুসলমানেরা, আমার মা বোনেরা শোনো, এই চাঁদের 12 তারিখ সোমবারের শুভেচ্ছা দেখে আমার দিনের নবী যখন বাবা আসছেন ওয়াহুয়া সাজিদুন সিজদার অবস্থায়, গোটা ঘর আলো হয়ে গেছে। আমি না বলে আমার বাড়ি থেকে মুলকের সামের দেওয়াল গলা পর্যন্ত নবীর নূরে যেন চমকাতে আরম্ভ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী এমন নবী গো, ওই নবীর নূরে যেন দুনিয়া গোটায় আলো হয়ে গেল। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাইরা। আজ বিবি আবেনার খুশির সীমা নাই, খুশির সীমা নাই। হোর গেলে মান দলে দলে, ফারেশ তারা দলে দলে সল্লে আলা গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম চম চম
বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবে আসেন তাই রে, নবে আসেন তাই রে। এই বাবা আবুল আহাবের বাঁধি সয়বিয়া এ নূর দেখে থাকতে পারলো না। আমিনা বাইতে এত নূরের আলো, একবার দেখে আসি। দেখলেন আরে মুস্তাফা আমার নবী এমন নবী, চাঁদের দাগ আছে, নবীর চেহারা সাপ আছে। এই জন্য আমার আলা হাজরাত বলেন নবীকে চাঁদের মতো বলো না, চাঁদের কলঙ্ক আছে। 15 দিন আলাদাই, 15 দিন অন্ধকার থাকে। শুনে রাখো, চাঁদের দাগ আছে, আমার নবী মুস্তাফার চেহারাতে কোনো দাগ নাই। তাই চাঁদের মতো জানে আমার নবীকে বলো না। বাবারা, আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা গো একবার দেখার পরে যেন আত্মহারা হয়ে গেছে। আল্লাহ, আমি জীবনে অনেক সন্তানাদি দেখেছি, অনেক বেটা বেটি দুনিয়াতে আসতে যেতে দেখেছি, কিন্তু খোদা গো আজকে আমিনার বাড়িতে এই যে 570/71 খ্রিস্টাব্দে 20 এপ্রিল এই রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে সোমবারের শুভেচ্ছা দেখে যে সন্তানটা জন্ম নিয়েছে, এমন সন্তান আমি কোথাও দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর। চিন্তা করলো মন রে, এই খবরটা আমি কারে বলি, এই খবরটা কারে শোনাই? পাড়ার লোকে শোনায় না শোনে ভোরের সময়তে ফজরের টাইমে বাবা গো মনে করলো আমারই বাড়ি, আমার যিনি আকা, যিনি আমার মালিক, আমার নেতা আবুল আহাবের কানে একবার দিয়ে দে, নিশ্চয় তার ভাতিজা বলে তিনি খুশি হয়ে যাবে। দরজাই ফাদা কালো বাপ, দরজা খাটখাটাইল, একবার বাবা আওয়াজ দিল ঘুম ভাঙে না, আবার একবার আওয়াজ দিল ঘুম ভাঙে না, আরো একবার জোরে ধাস করে যেমন দরজায় আঘাত করেছে অমনি আবুল আহাবের ঘুমটা ভেঙে গেছে, মন মেজাজ গরম হয়ে গেছে যে সকাল বেলা আমার মিষ্টি ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, আমার সকাল বেলার মিষ্টি ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, আমি তাকে এ দুনিয়ায় আর জিন্দা রাখবো না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব মক্কা মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ। যাব মক্কা মদিনা, খোদা দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমা নামি কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দুয়াই আমি পড়ে হলাম ছাই, খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি উড়িয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। দরজা খুলেছে বাবা, 3 সাড়ে 3 গজনের তলোয়ার হাতে করে। আমার যে ঘুম ভাঙিয়ে দিয়েছে সকালবেলার মিষ্টি ঘুম, একে জিন্দা রাখবো না। আবুল আহাব কে? নবীর চাচা, নিজের চাচা গো, কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই বাবা। এবার দরজা খুলে তলোয়ার মারবে, জবাই করে দেবে মেয়েটাকে। তাকিয়ে দেখছে এটা অন্য কেউ না, আমারই বাড়ির কাম করানে, আমারই বাড়ির কাজ করানে, আমারই বাঁধি সয়বিয়া। এই সয়বিয়া, কি ব্যাপার? তুই ভালো করে জানিস আমি বেলা 10টা পর্যন্ত ঘুমাই, বেলা পর্যন্ত ঘুমাই, এত ভোরে কোনোদিন ঘুম থেকে উঠি নাই, আর হঠাৎ করে আমার কেন ঘুম ভাঙে দিয়েছে? এটা তোকে বলা লাগবে, আর না তোকে আমি আজ হত্যা করে ফেলবো। বলছে হুজুর আমাকে কতল করে দেবে, আজকে জান্নাতের দ্বার খোলা আছে, জাহান্নামের গেটে তালা বন্ধ আছে, আজকে আল্লাহ খুশি খোশালে আছে, আমাকে জবাই করে দিলে বুঝি আমি জান্নাতে চলে যাব। হুজুর গো আমি একটা খবর দেওয়ার জন্য এসেছি। বলে খবরটা কি? বলে আপনারা যে 10টা ভাই ছিলেন, একটা ভাইয়ের নাম ছিল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওর ইন্তেকাল করে গেছে মাকামে আবুয়াতে, যার মাজার শরীফ বর্তমানে রয়েছে। উনি ওনার বিবি আমেনার গর্ভে একটা সন্তান ছেড়ে গেছে। ওই সন্তানটা আজকে শুভে সাদেকের সময় জন্ম লাভ করেছে, মায়ের পেটে থেকে দুনিয়ায় চলে আসছে। আমি আলো দেখে, আমেনার বাড়িতে আলো দেখি একবার দেখার জন্য গেলাম, আর নিজের চোখে দেখার পরে যেন আমি আত্মহারা হয়ে গেলাম। যে আল্লাহ, এত সুন্দর ছেলে আমি তো দেখলাম, আর আমি কাকে বলবো কাকে বলবো। আমি মনে করলাম আপা যেহেতু ছোট ভাইয়ের সন্তান, আপনাকে বলার জন্য আনন্দে আমি পাগল হয়ে গেছে। এমন সন্তান আমি জীবনে দেখি নাই, আমার মনে হয় চোখ আর দেখবে না। সুবহানাল্লাহ। তাই আপনাকে বলার জন্য এসেছি, এবার আমাকে জবাই করে দেন, দেন আমার শিরচ্ছেদ করে দেন, দেহু থেকে মুন্ডু নামাইয়া দেন। আমার দুঃখ নাই, যেহেতু 5 জনকে না পারলো, আমি নবীর খবরটা একজনকে দিয়েছি। কি মহব্বত হুজুর, তাই নাকি বলে? হ্যাঁ, যেই বলেছে আমার নবী মোস্তাফার নাম, রাগ কোথায় জানে বাবা পানি হয়ে গেল, রাগ খতম হয়ে গেল, আর হাতের তালবারখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। রাগ পানি হয়ে গেল, মুখটা মুসমুসা হয়ে গেলাম। ওরে শহীদিয়া, আমি তোকে জবাই করে ফেলবো মনে করেছিলাম, কিন্তু আর জবাই তোকে করব না। একটা খালি কথা বলবো, আমার ভাতিজা যখন দুনিয়ায় জন্ম লাভ করেছে, একটা কাম কর, এটাকে বলছে বাবা শাহাদত আঙ্গল। ঠিক আছে, এটার খুব কাজ আছে রে বাবা। বলবে হেলে এটা আবার কাজ কি? নামাজ পড়তে গেলে কি বলি আমরা? আশাহাদু খাড়া করে দিই কি দিই না বাবা? আবার কি আবার ডাইরেক্ট করে দিচ্ছে, ডাইরেক্ট চলছে। এই মুসলমান, শুধু নামাজে কাজে আসে না, যদি মারামারি হয় বাবা, এই পাড়ার সাথে ওই পাড়াতে কি বলে, রোডের এই পা থেকে বলে এই আই এই পারে চড়ে তোকে দেখে নিছি, বলে না? এটার কাজ খুব, এটা চাইলে রাগও খুব হয় যায়। আঙুল নামিয়ে কথা বল, রাগ হয় খুব। আবু লাহাব এই আঙুল তুলে বলল, এই আমার সুহাইবিয়া, যা তোকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আর আমার বাঁদিগিরি করা লাগবে না। আমার ভাতিজার জন্মের খবরখানা যখন আমার দিয়েছে, এ শাহাদত আঙ্গুল ইশারা করে বলল, যা আমি তোকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, একটু দয়া করে একটা কাজ কর, আমার ওই ভাতিজাকে একটু তুই দুগ্ধ পান করা, আমার এতিম ভাতিজাকে একটু দুগ্ধ পান করা। কারণ হাসান হোসেনের জীবনে তো আমি বলি, এতিম যখন কাঁদি তখন আল্লাহ তাআলার আরশের পায়া হিলে বসে রাস্তার তারে, এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা দেখতামাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ভোরালো, রাত পোহালো দিন ভোরালো, আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা, আরে নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি বেচ পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে মাচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। না এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মেটে যায়,
খোদার দারে ফারেশতারা, খোদার দারে ফারেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। এই বাবারা, আমার মায়েরা, আবু লাহাব বলল আমার এতিম ভাতিজা যার বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমরাই হলাম চাচা, আমরাই হলাম বাবা, আমরাই হলাম সব। একটা কাজ কর রে। বলল কি কাজ? কি কাজ করতে হবে হুজুর? বলে যা আর আমার ওই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু তুই দুগ্ধ পান করা, একটু দুগ্ধ পান করা, বাস। এই কাজটা খালি করেছে আবু লাহাব। শুনুন, নবীর জন্মদিবস পালন করে, নবীর জন্মে খুশি হইয়া নিজের বাদীকে আজাদ করে লাভ কিছু হলো? উনি মারা গেছে, নবীর কলমা পড়ে নাই, একজন নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় না, শরীয়তকে মানে নাই, আমার নবীকে নবী বলে মানে না, এক আল্লাহর উপাসনা করে নাই। বাবা গো, সেই আবু লাহাব যখন মারা গেল এত গায়ে বড় বড় ফোড়া হয়েছিল রে বাবা। নবীকে না মানলে কি হয়? বড় বড় ফোড়া হয়েছে, গন্ধ হয়ে গেছে, মারা গেছে বাবারা। এবার যখন মারা গেল, এবার মারা যাওয়ার পরে আমরা কি করি? ঘাড়ে করে বহে নিয়ে গিয়া সুন্দর করে একটা ঘর বানায়া ওই ঘরের মধ্যে যত্ন করে তারাকে রেখে দিই। অনেকে বলে এই মুসলমানের ধর্ম, ইসলাম ধর্ম মহান ধর্ম। আল্লাহ কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ বলছে আমার কাছে একটি ধর্ম পছন্দনীয় ধর্ম, যে ধর্মের নাম হলো ইসলাম। একটা মানুষ মারা গেলে সুন্দর করে পর্দা করে, ধৌত করে, আতর খুশবু লাগায়া, সুরমা লাগায়া, কাফন পরায়া, সুন্দরভাবে আদবের সঙ্গে তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়। কোন জায়গা দেখতে পাওয়া যায় না, যায় না বাবা গো। আমার মা বোনেরা, কিন্তু আবু লাহাব যে কলমা পড়ে নাই, আবু লাহাব যে নবীকে নবী বলে মানে নাই, যার কারণে আবু লাহাব যখন মারা গেল এত দুর্গন্ধ পয়দা হয়েছে। একটা কুকুর মারা গেলে যেমন পায়ে দড়ি দিয়ে, নাকে রুমাল দিয়ে টানতে টানতে নিয়ে গিয়া একটা গর্তের মধ্যে ফেলে দেয়, ওইভাবে আবু লাহাবকে ফেলানো হয়েছিল। আর দূর থেকে পাথর চালিয়ে চালিয়ে বাবা তার কবরটাকে বন্ধ করা হয়েছিল, কবরটাকে বন্ধ করা হয়েছিল। আবু লাহাব বাবা এইভাবে মারা গেছে, কবরে গেছে। দেন কুরবান শেখ, আচ্ছা ঠিক আছে, কত আছে জি কুরবান শেখ বাবা। আমি দান চাইনি, তবে মৌলানা দাওয়াতের সময় বলেছিল হুজুর একটু মসজিদের জন্য চেষ্টা করবেন। আমি বলে ওই কাজেরই আমার মাস্টারি করা, পিএইচডি পাস করা আছে, টাকা চাহাতে পিএইচডি পাস করা আছে, চিন্তা নেই বাবা। তবে 50,000, 10,000, 20,000 না, হালকা হাতলা কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবা ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়, ঠিক আছে বাবা। কোরবান সাহেব বলল রাত আর সহিছে না, 500 টাকা মসজিদ ঘরে দান করবো গো খোদা দয়াময়, দয়া যে করিয়া কোরবান আলী দানলেন কবল করিয়া, আরো দোয়া করি খোদা কোরবানের তরে সঙ্গে করে দিই আমার বিশ্ব নবীর সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হাযরা জিন্দাবাদ বাবা। তারপরে এটা জীবন এটা বলতে দেন বাবা আমাকে, ফেরেশতার বাবা। আবু লাহাব মরে গেছে, বলছিলাম না, পচে গেছে, কবরে গেছে। ওনার ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্ন যোগে কথা হচ্ছে, আবু লাহাব রে নামাজ পড়লি না, রোজা করলি না, নবীকে মানলি না, আমার নবীকে কাঁদালি রে, আমার নবীকে কষ্ট দিলি রে। এই আবু লাহাব এখন মরার পরে কেমন আছে? আবু
আবু লাহাব বলে বড় কষ্টের মধ্যে আছি রে ভাই, তবে সত্য কথা বলতে দ্বিধা নেই। যেদিন নবী রবিউল আউয়াল শরীর চাঁদের 12 তারিখের সোমবারে শবে সাদেকে জন্ম হয়, সেদিন আমার একটা বাঁদিকে আমি এ শাহাদত আঙ্গুলের ইশারা করে তাকে মুক্ত করেছিলাম, আজাদ করেছিলাম। যার কারণে যখন মাসের মধ্যে সোমবার চলে আসে, ওই সোমবারে আমার আল্লাহ তাআলা এ আঙ্গুর দিয়ে এমন সুস্বাদু পানি আমাকে পান করায়, আমার পিপাসা নিবারণ হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই ভোল্টেজ তোমার মাইকে জি, এটার ভোল্টেজ নাই বেচারা। সুবহানাল্লাহ। বাবা বলছে আমি শান্তি পাই। বলুন মুসলমানের, আপনারা বিবেকমান মানুষ, শিক্ষিত মানুষ, একটা পাকা গলগলে কাফের জাহান্নামে যাবে গ্যারান্টি আছে। আমার নবীর চাচা আবু লাহাব, সে যদি আমার নবীর জন্মদিবসে এ সামান্য একটা কাজ করেছে, তার বাঁদিকে আজাদ করেছে, তার বদলা যদি কবরে পাই, আমার কুরবানির 500 টাকা দিয়েছে, এর বদলা পাবে না? আপনারাই বিচার করে, নিশ্চয় তার বদলা আল্লাহ তাকে দেবে ইনশাআল্লাহুল আজিজ। এটা আপনি জেনে রাখেন বেরাদার, আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা। যাই হোক, তাহলে আমার নবী পাক সাহেবের লাওলাদ কি বলছিলাম, 3 জন নারীর দুগ্ধ পান করেছে। একজনের নাম হয়ে গেল বলা, ঠিক আছে। আরেকটা হলো নিজের মাতা আমেনা, আর একটা হলো ভাগ্যবতী হালেমা, হয়ে গেল। এই 3 জন নারী দুগ্ধ পান করেছে বাবা। আজকে এই জীবনী গাহার দিন আছে রে বাবা, নবী দিবস। এই মুসলমানেরা, আরব দেশে একটা প্রথা ছিল, সন্তানাদির জন্ম হলে একটু বাবা শহর থেকে পাড়া গ্রামের দিকে পাঠিয়ে দেওয়া হতো, শরীর সেহাত ভালো হবে বলে। তো বাবা ওইখানে মক্কা থেকে নবীর বাড়ি থেকে 100 কিলোমিটার দূর আমার হাজী সাহেব আছে। আমরা নিজের চোখে ওই দেখটা দেখতে গেলাম যে হেলাল রে, আবার কবে মক্কা মদিনা আসতে পারবি কিনা জানি না। কোন পিড়ির ভালাই ছিল, আমার মতো একটা হ্যান্ডিক্যাপ মানুষকে আল্লাহ মক্কা মদিনায় পৌঁছায় দিল। আমি বললাম টাকা তো ডোম চামারের ঘরে আছে, আজ নবীর দেশে যেহেতু এসেছি টাকা খরচা হবে, হোগা 40 টাকা করে বাসে ভাড়া দিয়ে আমরা গেলাম মা হালিমার বাড়িখানা দেখার জন্য তায়েফ শহরে। কিন্তু সরকার, ওয়াহাবি সরকার বাবা, সেটা বন্দি করে রেখেছে, বন্ধ করে দিয়েছে, দেখতে দেবে না। তবে তায়েফ শহরখানা দেখলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদ আমরা 2 রাকাতের নামাজ পড়লাম, আন্দাজ করে নিলাম ওইখানে দুম্বা চড়ে বেড়াচ্ছে, বকরি চড়ে বেড়াচ্ছি। বাঁশের জানলা দিয়ে তাকাই, আর তাকায় তাকায় কাঁদি। এইখান করে মনে হয় আমার নবী বকরি চড়িয়েছিল। ওই যে পাহাড়ের উপরে দুম্বা গালা চড়ে বেড়াচ্ছে, আমার দিনের নবী মনে হয় এখানে এই পাহাড়ে, এই মাঠে দুম্বা চড়িয়েছিল হালিমার বাড়িতে। আমরা পড়া মৌলবীরে বাবা শোনালই ঘটনা কেন জানে মনে পড়ে, চোখের পানি ধরে রাখা গেল না। ওই সময় একদল নারী এসেছে আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য। বাবা একটা সন্তান নেব মনে করে, মৌলানা মা আমার, সোনা আমার, জাযাকাল্লাহ, মায়ের জন্য দোয়া করবো, যাও মা। নাম বলতে হবে না, ঠিক আছে, নাম বলবো না। আমার মা বোনেরা যারা মসজিদ ঘরের জন্য দান দেবেন দিতে থাকেন, আমি বলতে থাকি বাবা হালিমা সাদিয়া এত ভাগ্যবান, এত ভাগ্যবান। দেশের মহিলারা এসেছিল অনেকে, তারা নিল না নবীকে। কেন? ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নাই। বুকের দুধ পান করাবো, আদর করবো, পেশাব পায়খানা পরিষ্কার করবো, কিন্তু মজুরি পাবো না। ওই মেয়েগুলার ধারণা। হায় রে হতভাগী, জানলি না এটা কোন রত্ন ছিল, রহমত আলী আলামিন। তাই বলে তারা নিল না। আমার হালেমা অনেকটা পিছনে পড়ে গেছে রে বাবা। অনেকক্ষণ পিছনে পড়ে যাওয়ার পরে টুকটুক করে স্বামী স্ত্রী চোখের পানিতে বুক ভাসাইয়া দিয়া কাবা ঘরে এসে কান্দে। আল্লাহ বড়দের মুখে শুনেছি তোমার কাবা ঘরে যা বলে দোয়া করি, আল্লাহ তুমি নাকি কবুল করে নাও গো মাওলা। আজকে আমাদের দোয়াখানা একটু কবুল ও মঞ্জুর করে নাও, আমরা যেন খালি হাতে ফিরে না যাই, একটা সন্তান যেন পাই। যখন তারা কাঁদছিল বাবা হালিমা সাদিয়া, ওই সময়তে আমার নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছেন। মেয়েটার কান্না শুনে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে
জিজ্ঞাসা করে মা কাঁদো কেন? মহিলা কাঁদো কেন? আমি আব্দুল মুত্তালিব মা হারা, বাবা হারা, দাদা হারা, দিদি হারা, আমি কারো কান্না সইতে পারি না রে মা। এমনকি বিপদ হয়ে গেছে তুই এই মক্কা শহরে কান্দি। বলে হুজুর এখান থেকে আমাদের বাড়ি হলো 100 কিলোমিটার দূর, তাইব শহরে বাড়ি। আমরা এসেছি একটা সন্তান নেবার জন্য। আমার ওটটা বড় দুর্বল, বড় কমজোর, যাই চলতে পারে না, এর জন্য একসঙ্গে এসেছিলাম। আমার ওটটা চলতে পারে না, তাই পিছনে পড়ে গেছি। আর ভালো ভালো সন্তান গোলাম আমার দেশের মহিলারা সবাই নিয়ে চলে গেছে, আমার ভাগ্যে একটা সন্তান জুটল না, তাই কান্দি। আব্দুল মুত্তালিব বলে মা শোন, চোখের পানি মুছে ফেল। আমি আব্দুল মুত্তালিব বলি সব নিয়ে যেতে পারিনি, সব নিয়ে যেতে পারে তো দেশের মেয়েরা। ওই বাড়িতে একটা ঝান্ডা উড়ছে। এই বাবা, এই আপনার একটা কথা বলি, এই যে রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠেছে, বাড়িতে একটা ঝান্ডা টাঙাননি? এরে টাঙিয়েছেন? টাঙাবেন, প্রত্যেকটা বাড়িতে ঝান্ডা টাঙাবে। 1 টাকার দরকার হলে 3টা করে টাঙান। এটা আপনাকে বললাম। চলুন কালিয়াচক, মালদা, দিনাজপুর, বাসে চড়ে চলে যান, ডানে বামে দেখবে একটা বাড়ি 3টা 4টা করে ঝান্ডা টাঙা আছে। আমি এ কথা বলতে চাইনি যে ঝান্ডা আপনারা টাঙাননি জাহান্নামে যাবে তো আস্তাগফিরুল্লাহ, এ কথা বলিনি। তবে ঝান্ডা টাঙাই কেন, আর ঝান্ডা টাঙার অর্ডার এটা ইমাম দেয়নি, এটা হেলাল দেয়নি, এটা চতুর্বেদী দেয়নি, এটা দিয়েছে আমার খোদা তাআলা। আমার খোদা বলে জিবরিল একটা নয় 3টা পতাকা টাঙিয়ে দাও। খোদা গো কোথায় কোথায়? তো বলে একটা টাঙাও বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা টাঙাও কাবা শরীফের ছাদে, আর একটা টাঙিয়ে দাও কাবার কাবা নবী মুস্তাফার মা আমেনার ছাদে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের মনে রাগ হলো না কাবার কাবা বলাতে? আরে কাবার কাবা মুস্তাফা, বিশ্বাস হলো না? শুনে নেন, নবী যখন মক্কাকে জয় করলেন, নবী অর্ডার দিচ্ছেন বেলাল, বলে লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি বেলাল হাজির আছি। বলে আজান দাও, কাবার ছাদে উঠে যাও, আজান দাও, গোটা মক্কাকে শুনিয়ে দাও যে আমরা মুসলমান মক্কা জয় করে নিয়েছি। এই মক্কাবাসী একদিন আমাকে টিকতে দেয়নি, আমি কাঁদতে কাঁদতে মদিনা চলে গেছিলাম, আবার ফিরে এসেছি নিজের জন্মভূমিতে, মক্কাকে জয় করেছি। আজান দাও। তোমার আজানের সুর 7টা আকাশমান চলে যাই। দাও আজান দাও, পাহাড় পর্বত হিলিয়ে দাও। বেলাল রাজি, কাবার ছাদে উঠে গেছে, আজান দেবে, এখনো চালু হয়নি, এখনো শুরু হয়নি। নবী বলে ব্যাপার কি? আজান দাও। দিব হুজুর। আরে দিব হুজুর, কখন দিবা? বলে হুজুর আজান তো দেব, একটা মশলার সামনে ভাসতে গেল। কিরকম? বলে হুজুর মদিনায় আজান দিয়েছি, এ কাবা ঘরের দিকে মুখ করে, উহুদে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, বদরে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, হুনাইনে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, জঙ্গে সাদিকে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, মসজিদে কিবলাতাইনে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে। হুজুর আমি মসজিদে কুবাতে আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, আজ তো কাবার ছাদে উঠে গেছি, আমার মুখটা কোন দিকে করে আজান দেব? চিন্তা করে আমাদের মতো ব্রেন নাই বাবা। নবী বলছেন তাই তো, কোন দিকে মুখ করে আজান দিবা? এই জন্য এত দেরি হচ্ছে না। জি হুজুর। আমার নবী বলে শোনো, কোন দিকে মুখ করে আজান দিবা? মদিনা আজান দিয়েছ কাবার দিকে মুখ করে, সব জায়গাতে আজান দিয়েছ কাবার দিকে মুখ করে, আজকে আজান দাও কাবার কাবা নবী মুস্তাফা দিকে মুখ করে। সুবহানাল্লাহ। আমার দিকে মুখ করে আজান দাও। এই জন্য তো আলা হযরত বলে আয় হাজিও आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। सुबहानाल्लाह। বুঝে গেলেন? কাবার কাবা নবী মুস্তাফা। এই জন্য তিলকা লাইলাতে আতুফ বিল কাবা, যে রাত্রে নবীজি আসতেছেন, আব্দুল মুত্তালিব বলছে আমি বাড়িতে ছিলাম না। কোথায় গেছিলেন? বলছে তিলকা লাইলাতে আতুফ বিল কাবা, আমি কাবা তপ করতেছিলাম, আর হঠাৎ করে দেখলাম কাবা যেন আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেছে।
কাবার কাবা। আব্দুল মুত্তালিব বলে, এই কাবা কেন ঝুঁকে গেছি? কাবা থেকে আওয়াজ আসলো, কাদ্দাবাল্লাদা মুহাম্মাদুর আব্দুল্লাহ নূরাম বিন নূরিল্লাহ বিজামালিহি ইয়া আইয়ুহাল মুস্তাকা। কাবার কাবা নবী মুস্তাফা, এটা আপনাদের বিশ্বাস হয়ে গেল বেরাদার। যাই হোক, এবার হালিমা সাদিয়াকে বলল, একটা সন্তান আছে। কোথায় আছে গো? ওই যে সাদা রঙের একটা পতাকা উড়ছে, আল্লাহর তরফ থেকে গাড়া হয়েছে, ওই পতাকাওয়ালা বাড়িতে একটা সন্তান আছে, ওইটা তুই নিয়ে যা। হুজুর আপনি কি করে জানলেন? বলে, আশ্চর্য, আমি জানবো না? ওটা তো আমার ছোট বেটার বাড়ি, ওটা আমার ছোট বৌমা আমেনার বাড়ি। যাও মা, সবে একটা কথা মনে রেখো, আমার ওই ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নয়, এই জন্য তোদের দেশের মহিলারা কেউ লেয়নি। মারে, আমার আমেনার চোখের পানিটা মুছাই দিতে পারিস রে মা? আমার আমেনা একটা নারী, তুই একটা নারী, নারী হয়ে যদি একটু নারীর বেদনা না বুঝবে তাহলে কে বুঝবে? মা শোন, আমি তার দাদা বেঁচে আছি। আব্দুল মুত্তালিব বলছে, আমি তার দাদা বেঁচে আছি, কোটিপতি মানুষ, আমি তোকে খুশি করে দেব, চিন্তা করতে হবে না মা, একটু আবার আমেনাকে খুশি কর, আমার পোতাকে একটু নিয়ে যা। ঠিক আছে। কথাই বলে নাই মামা থেকে কানা মামাই ভালো, পয়সা দুটা কম হোক, খালি তো যেতে হচ্ছে না।